হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি নানির বাড়ি ফুল ফ্যামিলি মিলি। এস গাইস, আমরা ফুল ফ্যামিলি মিলি আজ যাচ্ছি নানির বাড়ি। অনেকদিন পর গাইস যাচ্ছি নানির বাড়ি, এর জন্য এক্সাইটটা প্রচুর হচ্ছে। আর ঈদের দিনের যেতে পারিনি, এর জন্য ঈদের পরের দিন রবিবারে গেছে আমরা যাচ্ছি। আর আবহাওয়াটা আপনারা একটু চেক আউট করুন, কত সুন্দর আবহাওয়া, মনোরম একটি এসেছে। গাছে সবুজ সবুজ পাতা, নীল আকাশ, এত সুন্দর একটা আবহাওয়াতে গাইস আমরা যাচ্ছি। আপনারা ভিউটা গাইস উপভোগ করুন। গাইস একদম মিলছে আপনাদের সাথে, আপনারা একটু ভিউটা উপভোগ করুন এবং যেতে যেতে একটা ভিউটা উপভোগ করুন। তো গাইস উপভোগ করে নিলেন, তো দেখুন গাইস সামনে আসছে অতিথি রেস্টুরেন্ট। গাইস এই রেস্টুরেন্টে তো আপনারা সবাই চেনেন, যারা যারা চেনেন না তাদেরকে বলে দিচ্ছি। এই রেস্টুরেন্টে গাইস আমি ভিডিও করি, ঠিক আছে? আমার ভিডিও আছে রেস্টুরেন্টে, যারা যারা দেখতে চান চলে আসুন সালারে। এম, চলে আসুন, দেখতে পেয়ে যাবেন কতটা সুন্দর গাইস লাগছে। দেখুন আকাশ বাতাস আর সবুজে সবুজ মাঠ গাইস। আর কি বলবো, রেস্টুরেন্টে ভর্তি গাইস। এখন একটা রেস্টুরেন্ট পার করে দেখুন, আবার একটা রেস্টুরেন্ট। গাইস সালারে এত রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হয়ে গেছে এখন। বলতে বলতে গাইস আরেকটা রেস্টুরেন্ট চলে এসেছে সামনেই, দেখতে পাচ্ছেন। এখানে একটা দোতলা আছে, এখানে এখানে রেস্টুরেন্ট আছে, কোয়ালিটি রেস্টুরেন্ট। এদিকে গাইস এটা হচ্ছে কোয়ালিটি রেস্টুরেন্ট। তো গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা কলেজ মোড়, আমাদের সালারে কলেজ মোড় যেটাকে বলে। এটা হচ্ছে গাইস আমাদের সালারে কলেজ মোড়। এখানে ইলেকট্রিসিটির বিল ভরা হয় গাইস, দেখতে পাচ্ছেন এখানে। এটা হচ্ছে সালারে কলেজ মোড়। আর সালারে গাইস এটা হচ্ছে তিন মাথা মোড়। হ্যাঁ গাইস, এটাকে বলে তিন মাথা মোড় সালারের। এর সামনে একটা রোড গিয়েছে, আমরা যেদিকে আছি সেটা, আর এইদিকে একটা গাইস আছে রোড, তিন মাথা মোড় বলে গাইস এটাকে। তো চলুন সামনে এগিয়ে যাই। তো গাইস সামনে একটু এগিয়েই পাওয়া গেছে গাইস রেল গেট, দেখতে পাচ্ছেন সামনেই আছে রেল গেট। এটা গাইস আমাদের সালার স্টেশনের রেল গেট, এটা 1 নম্বর রেল গেট গাইস, যেদিকে আমরা যাচ্ছি। 2 নম্বরটা গাইস একটু লেফটের দিকে আছে গাইস, আর এটা হচ্ছে প্রথম রেল গেট। আর সামনে গাইস এখানে আছে রাইটে আছে স্টেশন, যে স্টেশনটা আছে সালারের। তো গাইস সেখানে আমরা যেতে যেতে এখানে একটু দাঁড়িয়েছিলাম, এই সালার এই মুখে এখানটাই। এখানে গাইস কাজ ছিল, এই জন্য গাইস এখানে একটু দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে থাকতে থাকতে গাইস ভাবলাম একটা চুস্কি মেরে লেগে গেছে, এই জন্য 1 গ্লাস কোল্ড ড্রিঙ্ক কিনে নিলাম গাইস। কোল্ড ড্রিঙ্কটা গাইস খেতে প্রচুর সুন্দর ছিল গাইস। কোল্ড ড্রিঙ্কটা ছিল হজমোলা কোল্ড ড্রিঙ্ক, খেতে প্রচুর সুন্দর লাগছিলো। আর গাইস এত রোদ গরমে গলাটা শুকিয়ে গেছিলো গাইস। তো গাইস খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি গাইস, দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডে খাবার খাওয়ার জন্য, ঠিক আছে? এখানে গাইস দাঁড়িয়ে আছি খাবার খাওয়ার জন্য, এদিকে বাস স্ট্যান্ড আছে, এদিকে সালাড। তো গাইস আমরা এদিকে খাবারে নিয়েছিলাম 3টি রুটি আর 1 বাটি মাংস গাইস। তো গাইস খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাই নানি বাড়ির উদ্দেশ্যে। তো গাইস 3 থেকে 20 থেকে 40 মিনিটের পথ অনুভব করে গাইস আমরা চলে আসি ফাইনালে নানির বাড়িতে। এই সবুজ সবুজ মাঠের এবং পিচ রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি নানির বাড়ি। চারিদিকে সবুজ সবুজ মাঠ, ধান ভরা। আর গাইস এটা হচ্ছে নানির বাড়ির ঢোকার গ্রামে ঢোকার রাস্তা গাইস। গাইস একদম মিলছে আমাদের রাতের বেলায়। তো গাইস রাত হয়ে গেছে, আর এটা গাইস হচ্ছে আমাদের নানির বাড়ির আস্তানা। আর এটা হচ্ছে মেলা যাওয়ার গেট গাইস, যেটা আপনারা প্রথমে দেখেছেন সেটা হচ্ছে গাইস বাইরে যাবে বেরোনোর, আর এটা ঢোকার গেট। আর পিছনে গাইস আছে আমাদের নানির বাড়ি। নানির বাড়ি তো সামনে একটু এগিয়ে দেখতে পেলাম এটা কি, তো সবাইকে শোধানোর পরে গাইস জানতে পারলাম এটা মসজিদ। আগে যে মসজিদটা ছিল সেটা ভেঙে দিয়েছে, নতুন করে করছে, এই জন্য এটা বানিয়েছে। তো এই চলে এলাম মেলাতে, দেখতে পাচ্ছেন সামনে নাগরদোলা, ব্রেক ডান্স আছে, আর এদিকে আছে প্রচুর ছোটো ছোটো দোকান, দোকানপত্র সব রাখা আছে এখানে আছে। আর এইদিকে সাইডে আছে খাবারের স্টল, দেখতে পাচ্ছেন প্রচুর খাবারের স্টল আছে এদিকে। এখানে মেলা প্রচুর খাবার স্টল আছে। তো চলুন আমরা দোকানের ভিতর ঢুকি, দেখি কী কী আছে। তো গাইস দেখতে পাচ্ছেন ভিড়টা কতটা আছে, কতটা উৎসবের মধ্যে ভিড়, দেখুন কত ভিড়। গাইস ভিড় তো গাইস ভিডিওটা কোথায় আসছিল না, যাই হোক করলাম গাইস, ভিড়টা দেখুন খালি কতটা ভিড় আছে। তারপর গাইস আমাদের কেনাকাটি কমপ্লিট করে গাইস চলে আসছি এখানে ঘুগনি খেতে গাইস। এখানে গাইস ফুচকা ঘুগনি সব পাওয়া যায়, তো এখানে ভাবলাম ফুচকা খাবো না, ঘুগনি খাবো।
তো গাইস ওইখানে ঘুগনিটা অতটা ভালো হয়নি বলি গাইস ঘুগনি না খেয়ে এখানে ফুচকা খেয়ে চলে এসেছি। আর ঘুগনিটা গাইস এখানে খাচ্ছি, তার জন্য আব্বা খাচ্ছে, আমি খাচ্ছি, গাইস একটা পানও নিয়েছি খাবো, এটা মা খাচ্ছে। তো গাইস ঘুগনিটা খেতে প্রচুর সুন্দর হয়েছিল। আর আব্বা ভিডিও করতে করতে গাইস আমার ঘুগনিটাই শেষ হয়ে গিয়েছে, আর কি বলবো। তো চলুন গাইস ঘুগনি খাওয়া কমপ্লিট, এবার খাবো গাইস পানটা। পানটা খেয়ে গাইস দেখি কীরকম মিষ্টি পান নিয়েছি গাইস। তো গাইস পানটা আমি খাওয়া শুরু করে দিয়েছি। পানটা গাইস খেতে প্রচুর মিষ্টি, খুব সুন্দর লাগছিল গাইস। আর এদিকে আব্বা আমাকে গাইস ঘুরে ঘুরে লিখছিল। তো গাইস পান খাওয়ার পর গাইস আমরা এখানে নিলাম মোগলাই দোকানে দাঁড়িয়ে আছি, কারণ এখানে আমরা নেবো 2 প্লেট মোগলাই, একটা নানার জন্য গাইস আর একটা আমার জন্য। এই জন্য গাইস এখান থেকে আমরা মোগলাই কিনে নিচ্ছি, বাড়িয়ে খাবো। আর এখন গাইস রাত প্রচুর হয়ে গেছে, বাড়ি যেয়ে গাইস খেয়ে দিয়ে ঘুমাবো। তো গাইস আমাদের কেনাকাটা ফুল কমপ্লিট, যাচ্ছি আমরা বাড়ি। প্রচুর রাত হয়ে গেছে, এখানে অনেক কিছু জিনিসপত্র কিনে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার বাড়ি গিয়ে গাইস রেস্ট করব। দেখি গাইস প্রচুর জিনিসপত্র আছে দেখতে পাচ্ছেন, প্রচুর জিনিসপত্র। অন্ধকার রাস্তা গেছি। তো গাইস যেতে যেতে ভাবলাম একবার আমার লুকটা দেখিয়ে দিই কমেন্টে। তো গাইস এটা হচ্ছে আমার মেলা ঘোরার লুক, ঠিক আছে। তো কীরকম লাগছে গাইস একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো গাইস তারপরে আমরা কদিন বেরিয়েছিলাম, তো বেরিয়ে পর আর ব্লগ করে না গেছে, অত কিছু ছিল না, জন্য আমরা যাচ্ছি বাড়ি যাওয়ার ব্লগ করেছি। বাড়ি খেতে খেতে গাইস ভাবলাম আমাদের হচ্ছে সারে পিলখুন্ডি মেলা হচ্ছে গাইস, যেন চলে গেলাম পিলখুন্ডি মেলাতে। তো এটা গাইস পিলখুন্ডি মেলার মাজার বলে গাইস যেটা, সেটার গেট ঢোকার। তো আজ আমি যাচ্ছি গাইস মাজারের ভিতরে, দেখতে হচ্ছে মাজারের গেট এটা বলে, প্রচুর বড় আর খুব সুন্দর লাগছে গাইস দেখতে। আর এটা হচ্ছে মাজারে ঢোকার রাস্তা, চারিদিকে প্রচুর লাইটিং আছে, সামনে লাইটিং আর পাশাপাশি রাত্রে লাইটিং। তো সুন্দর একটি জায়গা গাইস এটা। তো ভিতরে গাইস মাজারটা আছে সেটাই দেখাবো। আর এটা গাইস মাজারের সেকেন্ড গেট দেখতে হচ্ছে, এটা যেটা ফুল মাজারের যেটা বলে সেটা মাজার। তার দোকানও গাইস চারিদিকটা একটু ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই চারিদিকটা কীরকম। তো দেখতে পাচ্ছেন গাইস এটা কত সুন্দর। আর চারিদিকটা একটু ভিউটা নিতে পারেন গাইস, দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছে। সম্ভবত গাইস পিলখন্ডে যখন মেলা হয় সালাডে, তো এইদিকেই এটা সাজানো হয়। তো গাইস মাজারে দেখাচ্ছে আমাদের, তো এটা গাইস হচ্ছে মাজার, ঠিক আছে। এটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি একটু, আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন এই জন্য আপনাদের সুবিধার্থে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা। এখানে গেছে আমরা নামাজও পড়া হয়, এখানে কটা লোক নামাজও পড়ছে দেখতে পাচ্ছেন, ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এখানটায়। এটা গাইছে বলে মেন মাজার যেটাকে বলে সেটা। তো চলুন মাজারটা তো গাইছে আমরা দেখিয়ে দিলাম, এবার যাই সোজা মেলার দিকে গাইস। হ্যাঁ গাইস এখানেও মেলা বসেছে, তো চলুন মেলার দিকে যাওয়া যায়। মাজারটা দেখিয়ে দিলাম, চলুন। কত সুন্দর গাইস এটা লাগছে দেখতে মাজারটা। তো গাইস মেলাটা গাইস এত বড় ছিল কি বলবো গাইস, কোন দিকে ভিডিও করবো গাইস আমি কিছু লিটারেল বুঝতে পারছি না। আমি গাইস যেদিকে ঢুকলাম গাইস সেইটুকু খালি ভিডিও করলাম, ঠিক আছে। একদিকে দেখছি গাইস প্রচুর মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে গাইস মেলাটা, দেখতে পাচ্ছেন চারিদিকে গাইস আছে, চারিদিকে দোকান আছে। আর এত বড় মেলা গাইস কি বলবো, ঘুরে শেষ করা যাচ্ছে না মেলাটা, এত বড় মেলা। তো গাইস এখানটা আমরা দাঁড়িয়েছিলাম এইখান দোকানে, মাটা কি জিনিস নেবে বলছিল, এই জন্য এখানে দাঁড়িয়ে তো বললাম ভিডিও করে আপনাদের দেখিয়ে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন গাইস এখানে সম্ভব এখানে নিয়েছে একটি কাচের বাটি নিয়েছিল গাইস। তো ব্লগের হয়তো গাইস সম্ভবত নাই এখানে গাইস, কানে দুল দেখছিল মা, এই জন্য ভিডিও করে নিলাম। তো আজকের মতো গাইস ব্লগটা এই পর্যন্ত রাখছি, ঠিক আছে। জানি গাইস এটা ব্লগটা একটু ছোটো লাগলো, কিন্তু গাইস প্রথম ব্লগ এটা আমার, ঠিক আছে। আপনাদের কোনো খারাপ মনে করবেন না, ঠিক আছে। আর আপনাদের যদি কোথাও মনে হয় যে একটু ব্লগের গন্ডগোল আছে, তো একটু কমেন্টে জানাবেন গাইস, একটা ছোটো ভাইকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। তো টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম, থাকুন ইনশাল্লাহ, বাই বাই।